আসসালামু আলাইকুম। জানুয়ারির 1 তারিখে ছিল আমার একমাত্র ছোট ভাইয়ের বার্থডে। তো যেহেতু ভাইয়ের বার্থডে ছিল, ভাইয়ের বউ বলতেছে আপা কেক আপনিই বানাবেন। আমার ভাইয়ের বউও কেক বানায়, তবে ও অনেক চালাক। ও চিন্তা করে যে আপা বানালে আমি একটু শিখব। এই জন্য আমাকে দেয় দায়িত্ব, রান্নার দায়িত্ব এবং কেক বানানোর দায়িত্ব। সকল দায়িত্বও যদি আমার ছিল, কিন্তু আমি কিছুই করি নাই। আমি শুধু জাস্ট মেরিনেশনগুলো করে দিয়েছি, সব আমার ভাইয়ের বউ করেছে। আমি মশলা দেখিয়ে দিয়েছি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা রান্না করেছি, সকল মশলা দিয়ে দিয়েছি। আমরা জানি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিতে মশলা একটু বেশিই দিতে হয়। এই কারণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, যেসব মশলা এখানে ব্যবহার করা হয়, সকল মশলা বেরেস্তা এবং তেল দিয়ে আমি বললাম আমার ভাইয়ের বউকে তুমি মাখাও। আমি মানে বাবুর্চির কাজটা আমি করব, বাস হেড বাবুর্চির কাজটা আমি করব, হেল্পারের কাজ তুমি করবা। ও তাতেই খুশি, ওর কোনো অভিযোগ নাই। তো আমি ওকে দিয়েই ও মাখাচ্ছে, আমি সকল মশলা টশলা বলে দিলাম কি কতটুকু আমি দিয়ে দিয়েছি, ও রেডি করতেছে। ও আমাদের বাসায় গেলে একই অবস্থা হয়, যখন যাব কোনো অকেশন থাকুক আর না থাকুক, ও আমাকে দিয়েই বলে যে আপা আপনি করেন। আমাকে কষ্ট করতে হয় না, সকল কিছু ও রেডি করে দেয়। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমার সকল কিছু রেডি করে দেয়, আমি জাস্ট ওকে দেখিয়ে দিই আর কি। তো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিতে আমরা জানি ধনেপাতা, পুদিনা পাতা সব পাতাই দিতে হয়। তো আমরা এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে ধনেপাতা দেওয়া হলে, এগুলো একটু দেশি ধনেপাতা, একেবারে কড়া ঘ্রাণ ছিল, খুব ভালো লাগতেছিল। দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনেপাতা, পুদিনা পাতা, মশলাটা সকল মশলা দিয়ে মাংসটা ম্যারিনেশন করে তেল দিয়ে তারপরে ধনেপাতা পুদিনা পাতাটা দিয়ে দিই। আমি এভাবে রান্না করি, আপনারা চাইলেও এভাবে রান্না করতে পারেন, খুব ভালো লাগে। হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ কুচি। যারা চিকেন খেতে পছন্দ করেন না তারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব তেলে ভেজে রাখা আলু। আমি সুন্দর করে আলুগুলিও বিছিয়ে দিব, মুরগিগুলাও বিছিয়ে দিয়েছি, মশলা ঝোল দিয়ে বেরেস্তা দিয়ে আলুগুলা বিছিয়ে দিলাম। এখন সকল মশলা দেয়া শেষ, মানে মোটামুটি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চিকেনটা আমি 10 মিনিটের জন্য রান্না করে নিয়ে তারপরে কিন্তু আলু আর বেরেস্তাটা দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের যে মশলার গুঁড়িটা আছে, মূল মশলার গুঁড়ি, সেটা দিয়ে দিব। মশলার গুঁড়িটা দিয়ে দেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা, পুদিনা পাতা। ধনেপাতা পুদিনা পাতাটাই কিন্তু এই বিরিয়ানির টেস্টটা ভিন্ন করে, কারণ আমরা নর্মাল বিরিয়ানিতে ধনেপাতা পুদিনা পাতা দিই না। তো দিয়ে দিলাম ধনেপাতা পুদিনা পাতা। এখন আমি দিয়ে দিব এর মাঝে সেদ্ধ করা রাইস। আমি রাইস সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো আমি দিয়ে দিব। আসলে কি, আমরা সবচেয়ে বড় কথা, বাবার বাড়ির আনন্দটা বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনই থাকে, এটা সত্যি কথা। তবে আমি যখন আমার বাচ্চাদের স্কুলে যখন ছোট ভর্তি করতাম, আমার বাবার বাড়িতে আমার একটা মূল্যায়ন আছে, যা আমার সবাই আমাকে খুব ভালোবাসে। তো উনি যখন ফোন আসতো তখন ভাবি বলতো যান যান বাপের বাড়ি। তাছাড়া আমি প্রত্যেক বছরই জানুয়ারি মাসে বাবার বাড়ি একেবারে বাচ্চাদের পরীক্ষা শেষ হলে চলে যেতাম, 1-1.5 মাস বেড়ায় আসতাম। তখন আর কি আমার ওই বান্ধবী না, মানে জাস্ট ক্লাসমেট, আমার ছেলের ক্লাসমেটের মা, আমরা একসাথে যারা সময় পার করতাম, তাদের মধ্যে একজন ভাবি আমাকে বলেছিল যান যান বাপের বাড়ি যান, যতদিন ভাই বিয়ে না করে ততদিন বাপের বাড়ির মজা, ভাই বিয়ে করলে বাপের বাড়ির মজাটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি এটা উদ্র করলাম, এই কথাটা আমি উদ্র করলাম। সব মানুষ একরকম হয় না, হাতের 5টা আঙ্গুল একরকম হয় না। আল্লাহর রহমতে আমি আমার ননদদের সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করি নাই। আমার পক্ষ থেকে তাদের জন্য যতটুকু করা যায় আমি ততটুকু করেছি। এখন হয়তো তারা বলতে পারে যে তাদের মন মতো আমি করতে পারি নাই, কিন্তু এটা আমি জানি যে আমি 100% দিয়েছি। তারা আমাকে কি মনে করে আমি সেটা জানি না। ঠিক তদরূপ আমিও ওইরকম ভাইয়ের বউ পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগে মা বাসায় গেলে মা কোনো কাজ করতে দিত না, এখন ভাইয়ের বউ কোনো কাজ করতে দেয় না। ওর কষ্ট হয়, ও জানে, আমরা জানি ওর কষ্ট হয়, ওর ছোটো ছোটো 2টা বাচ্চা আছে। তারপরেও মনে করেন ও যে আমাদেরকে মানে আমাদের বাবার বাড়িতেও আমাদেরকে আগলে রাখে। দোয়া করি ও আমাদের জন্য যেমন করে আল্লাহ যাতে ওর জন্য ওই রকম করে, কারণ দুনিয়াটা আয়নার মতো, আপনি যেমন করবেন আপনি তেমনই ফল পাবেন, এটাই হচ্ছে নিয়ম।
তো বিরিয়ানিটা আমি রান্না কমপ্লিট, কিন্তু বাড়ার দায়িত্ব কিন্তু আমার। মোটামুটি ও সব রেডি করে দিয়েছে, রান্না করেওছিও আমি, আবার বাড়াবাড়িটাও। কারণ হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা কাচ্চির মতো বাড়তে হয়, পাতলা প্লেট দিয়ে কেটে কেটে বাড়তে হয়। ও আবার এটা বাড়তে পারে না, এটা বলতে আপা আপনি বাড়েন। তখন আমি বাড়লাম। এখন চলে আসলো কেকের পর্ব। রাত জেগে একেবারে 2টা পর্যন্ত সার্বক্ষণিক ও আমাকে সকল কাজে হেল্প করছে। ও আমার সাথে দাঁড়িয়ে থেকে থেকে ও একটু চালাক আছে, ও আমার কাছ থেকে কেক বানানো শিখে নেয় এই ধান্দায়, বুঝছেন। তা এই চালাকিটা ভালো লাগে কিছু শেখার জন্য। তো অবশেষে কেক 2টা বানাইছি, যে রাতে 2টা কাটবো। ওমা, আমার ভাইয়ের ছেলের যে কেক কি পছন্দ বলে রাখা যাবে না, ফ্রিজে কেক রাখা যাচ্ছিল না, ও কেটেই ফেলবে। শেষ পর্যন্ত সকালে আমার ভাই তার পান্ডা বাহিনী নিয়ে, বাচ্চা, বোনের বাচ্চা, নিজের বাচ্চা সবই ছোট, তাদের সবাইকে নিয়ে কেক কাটতে বসে গেল। তো বাচ্চারা সব, ওর বাচ্চা 2টাই ছোট ছোট এখন আমাদের ফ্যামিলির মধ্যে, ওই যে ছোটটা তার কোলে, আর এই আমার ডান সাইডে যেটা বসে আছে সেটা বড় ছেলে। সবাইকে মিলে, ছোটটা দেখেন কেক কাটার জন্য কত ব্যস্ত, 2টাই মানে কেক কাটবে এবং খাবে। তা আল্লাহ দোয়া করি আমার ভাইটার জন্য, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে, আমাদেরকে এভাবে আগলে রাখে বাবার মতো। আমরা অনেক সন্তুষ্ট তার প্রতি, তার বউয়ের প্রতি। আমরা আসলে বার্থডে পালন করি না, যেহেতু কেক বানাতে পারি, আমিও বানাতে পারি, আমার ভাইয়ের বউও বানাতে পারে, তো নিজেরা বানিয়ে নিজেরা খাই, সেল করি, ওই রকম আর কি। বার্থডে করা হিসেবে হয় না। আর ভাগ্যক্রমে জানুয়ারির 1 তারিখে মানে চট্টগ্রামে থাকার কারণে ভাইয়ের বার্থডেটা দেখতে পারলাম, খাইতে পারলাম। নিজেই কেক বানালাম, নিজেই রান্না করলাম, সবাই মিলে, ভাই বোনরা সবাই মিলে খুব সুন্দর দিন কাটালাম। যখন এই ভিডিওটা দেখছি তখন খুব খুব মিস করছি সবাইকে। তোমরা সবাই ভালো থেকো। সবাই একসাথে থাকা আসলে সম্ভব হয় না আমাদের, কারণ আমরা যার যার কাজে ব্যস্ততার কারণে আমরা এক একজন এক এক জায়গায় থাকি। 3 বোন ঢাকায় থাকি, ভাইটা দেশে থাকে, চট্টগ্রামে থাকে। তো দেখা হয় ভাইদের সাথে গেলে, ভাইয়ের সাথে দেখা হয়। ভাগ্যক্রমে এবার জানুয়ারির 1 তারিখটা, এই যে বাচ্চাটা কেক খাওয়ার জন্য, ওর ছেলে যে কেক খাওয়ার মানে ও যে কী পরিমাণ কেক পছন্দ করে এটা ধারণা করা যাবে না। আমার ভাইটা নিজের বাচ্চাকেও দিচ্ছিল, তার ভাগনা ভাগ্নিদেরকেও দিচ্ছিল। তা আসলে ফ্যামিলির বন্ডিংটা এমন হওয়া উচিত যে সবাই মিলেমিশে থাকা যায়। আর ইগো আইসা পড়লে, ভাই বোনের মধ্যে ইগো যদি এসে যায় তখন সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে যায়। সবাই চেষ্টা করবেন যে কিছু ছাড় দিয়ে হলেও ভাই বোনে মিলে সবার সাথে সম্পর্কটা সুন্দর রাখতে। সেটা হতে পারে শ্বশুরবাড়ির, হতে পারে বাবার বাড়ির। অনেকে হয়তো বলতে পারেন নিজের ভাই বোন দেখে, কেন আমার ভাই বোন দেখে? আমার হাজব্যান্ড যদি তার ভাই বোনের সাথে মিলে থাকে, আমি কি তাদের সাথে থাকতে পারবো না? 100 বার পারবো। আসল সম্পর্কটা হচ্ছে সবাইকে একটু ছাড় দিতে হয়। আপনারা যদি কেউ গোয়ারামি করে, কেউ যদি জিদ করে, বারবার তো কারো জিদ কেউ ভাঙাইতে যায় না, বারবার তো কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় দিতে হবে, দুনো পক্ষ ছাড় দিলেই সংসারটা, যে কোনো সংসার সুন্দর হয়, সুখের হয়। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভাইটার জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির সবগুলা বাচ্চার জন্য দোয়া করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের জন্য, পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।